দুইটা গুনার কারণে এই উম্মতর মানুষ খুব বেশি শাস্তি ভোগ করবা। একটা হইল মুকর গুনাহ আর একটা হইল লজ্জাস্থানের গুনাহ। প্রকৃত মুমিন হইতে হইলে দুইও গুনাহ থেকে বাঁচতে লাগবে। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত মুমিনেরা যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র নিজের স্ত্রীসকলের উপরে। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা নেগেটিভ জেন্ডারের প্রতি একটা আকর্ষণ রাখছেন। পুরুষের ভিতরে মহিলার আকর্ষণ রাখছেন, মহিলার ভিতরে পুরুষের আকর্ষণ রাখছেন। এন্ড এটা ন্যাচারাল। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ তাআলা মানুষের ভিতরে মহিলাদের প্রতি আকর্ষণ এবং অ্যাট্রাকশন রাখছেন। কিন্তু এর অর্থ এই কথা নয় যে আপনার চাহিদারে যে কোনো ভাবে আপনি পুরা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন, আমরা মানুষ বানাইছেন, আমরা দিন দিছেন, শরীয়ত দিছেন, তার বিধান দিছেন। কোন কারণে? যাতে আমরা সভ্য হিসাবে এবং নৈতিকভাবে আমরা জীবনটা অতিবাহিত করতে পারি। অসভ্যতা থাকি, বর্বরতা থাকি, অমানবিকতা থাকি, অনৈতিকতা থাকি, অশালীনতা থাকি, বেহায়াপনা থাকি আমরা নিজরে হেফাজত করতাম পারি। ও কারণে আল্লাহ তাআলা দিন দিছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ভিতরে যে ডিজায়ার রাখছেন, সেক্সুয়াল ডিজায়ার রাখছেন, এটা অর্জন করার আল্লাহ রাস্তা দিছেন যে বিবাহের মাধ্যমে, নিকাহের মাধ্যমে এই চাহিদারে তুমি পূর্ণ করো। ওটা হইল সভ্য রাস্তা, ওটা হইল নৈতিক রাস্তা, ওটা হইল শালীন রাস্তা। আল্লাহ তাআলা দেখাইয়া দিছেন। এছাড়া অন্য কোন রাস্তা তুমি তাই অবলম্বন করিও না। জিনার রাস্তা অবলম্বন করিও না, হারাম রিলেশনশিপের রাস্তা অবলম্বন করিও না। আল্লাহ তাআলা ফরমাই দিতরা, কোরআনে পাক নির্দেশ দিতরা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি তাই জিনার দ্বার লইও না, এটা হইল নির্লজ্জতা। ওয়া সাআ সাবিলা, এটা খারাপ রাস্তা। আল্লাহ তাআলা আমরা শালীনতা শিখাইছেন। কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষ সকলরে কইন যে তুমি তাই তোমার দৃষ্টিরে নিচে রাখো। কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুসলিম মহিলা সকলরে কইন তারা যাতে তার দৃষ্টিরে নিচে রাখে। শালীনতা শিক্ষা দেওয়া হইছে, পর্দার শিক্ষা দেওয়া হইছে। তুমি তাই হারাম রিলেশনশিপও যাইও না, জিনার দ্বার লইও না। আমার দোস্ত হল, আজকে বর্তমান সময় বিশেষ করে আমি যুবক যুবতী, আমার ভাই বোন এরারে আমি অনুরোধ করি যে নিজরে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাইয়া রাখো। বর্তমান সময়ের সবচেয়ে বড় যে একটা বেমার আমরা সমাজও, একটা বড় বেমার হইল হারাম রিলেশনশিপ। স্কুল ও কলেজ ও ইউনিভার্সিটি সব জায়গায় ছেলেমেয়েরার মধ্যে অবাধ মিলামিশা। এমনকি আপনি আশ্চর্য হইবা, ইভেন ক্লাস 6, 7, 8 ওর ছেলেমেয়েরার মধ্যে এরকম রিলেশনশিপ। এবং মোবাইলের কারণে এটা আরো আগ বাড়িয়া গেছে। আর আমরা গার্জিয়ান যারা, আমরা প্যারেন্টস যারা, এই ব্যাপারে একবারে অসচেতন। এখানে সবচেয়ে বেশি গাফলতি আমরা প্যারেন্টস যারা, আমরা মা বাবা যারা, আমরা ছেলেমেয়েরারে শালীন বানাইছি না, তারারে শিক্ষা দিছি না, তারারে কোরআন শিখাইছি না, তারারে হাদিস শিখাইছি না, তারারে সাহাবা এবং সাহাবিয়াতের ঘটনা শুনাইছি না, তারারে দ্বীনি তরবিয়ত দিছি না। গতকালকে একটা ঘটনা, কোন এক স্কুলে একটা সুইসাইড কেস হয়ে যাইতো, আসলো হইছে না, আল্লাহ বাঁচাইছেন। কারণ কিতা, একটা ক্লাস 6 না 7 এর একটা মেয়েরে ধরা হয়ে গেছিল এবং তাই বাড়িতে ইনফরমেশন দেওয়া ওই যাইতো। ও ডরে কিতা করছিলে, তাই উপরে উঠে গেছে, সুইসাইড করতো কিন্তু করতে দেওয়া হইছে না কোনো কারণে। পরে যাই হোক বুঝাইয়া রাখা হইছে। তো এই অবস্থা আমরা সমাজের। আমার দোস্ত হল, আমরা এই সমাজে ঠিক করতে লাগবো। আমরা যুবক যারা ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ি এরারে ঠিক করা লাগবো, এরার দ্বীনি তরবিয়ত করতে লাগবো। আজকে আমরার মধ্যে এই দ্বীনি তরবিয়ত, দ্বীনি পরিবেশ নাই, পর্যাপ্ত দিনের জ্ঞান নাই। এর কারণে আমরা ছোট একটা মেহনত শুরু করছি ফুরকান একাডেমি নামে বদরপুর। আমরার উদ্দেশ্য ওটাও যেন আমরা এই উম্মতর ছেলেমেয়েরারে পর্যাপ্ত পরিমাণে জাগতিক শিক্ষার সাথে পর্যাপ্ত পরিমাণে দ্বীনি শিক্ষা এবং দ্বীনি তরবিয়ত দেওয়া হইতো। অন্তত 100% না হইলেও যদি 80% আমরা বাঁচাইতাম পারি, এটাও মনে করবো যে আল্লাহ তাআলার সাহায্য থোড়া থোড়ি আমরা কিছু করি। আর
আমরা প্রত্যেকে টার্গেট করতে লাগবো, প্রত্যেক এলাকাত, প্রত্যেক ইনস্টিটিউশনের ম্যানেজমেন্ট, টিচার্স, প্যারেন্টস, প্রত্যেকের দায়িত্ব এই কথা যে আমরা ছেলে মেয়ে যারা স্কুলে পড়িতরা এরারে হারাম রিলেশনশিপ থাকি বাঁচাইতাম, এরারে শালীন বানাইতাম, এরারে প্রকৃত শালীনতা শিখাইতাম, দিন শিখাইতাম, তাকওয়াওয়ালা শিখাইতাম। আমার প্রত্যেকের দায়িত্ব। আর এটা সম্ভব ইলম এবং জিকরের মাধ্যমে। কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, কোরআনের তরবিয়ত দিতে লাগবো। আমরা ফুরকান একাডেমির মধ্যে এই ব্যবস্থা রাখছি। পরিপূর্ণ নার্সারি থেকে ইউকেজি পর্যন্ত পরিপূর্ণ মক্তবের শিক্ষা দেওয়া হইব। ক্লাস 3 to 5 স্কুলিং করলে হিফজের শিক্ষা দেওয়া হইব। আর 6 to 9 যারা স্কুল পড়িবা ম্যান্ডেটরি হিসাবে দিনর একটা মক্তব থাকি উপরে একটু অ্যাডভান্স লেভেল দিনর জ্ঞান অর্জন করা জরুরি হইব, যেখানে কোরআন বুঝানি হইব, আরবি ভাষা শিখাইয়া কোরআন বুঝানি হইব, আপনার দৈনন্দিন জীবনে যেগুলা হাদিস লাগে সেইগুলা বুঝানি হইব, সিরত শিখানি হইব, জরুরি মাসাইল শিখানি হইব এবং তরবিয়ত করা হইব, যাতে আমরা ছেলেমেয়েরা নিজরে আদর্শ এবং দিনদার ও তাকওয়াওয়ালা হিসাবে গড়িয়া নিজরে আগবাড়িয়া লইয়া যাইতে পারে। আরো কিছু ফিউচার প্ল্যান আছে, সেগুলো আমি কেন খোয়া যাই আর না। তো আমার দোস্ত হল আমরা প্রত্যেকের দায়িত্ব আমরা ছেলেমেয়েরারে শালীন বানাইতাম, এরারে দিনী শিক্ষা দিতাম, দিনী তরবিয়ত দিতাম এবং মোবাইল তাকে এরারে দূরে রাখতাম। আপনার ছেলেমেয়েরারে মোবাইল লইয়া দিবা না। 12 কিতা এমনকি ডিগ্রির ছেলেমেয়েরারে মোবাইল লইয়া একবারে যদি নেসেসারি থাকে তখন দেন, নতুবা যদি অনলাইন কিছু করতে লাগে ট্যাব দিলেন, ল্যাপটপ দিলেন, সেইগুলোতে কি তারা করবো। মোবাইলের প্রয়োজন নাই। আর যদি দেখা যায় যে মোবাইল দিলে কোনো অসুবিধা ওই তো নাই বড় ছেলেমেয়েরা, তখন অন্য ব্যাপার, নতুবা আমি এটাও না করি। প্রোটেকশন এখন লাগবো। কোভিডের সময় আমরা দেখছি, কোভিডের সময় আমরা সবে পাইছি, কোভিডের সময় আমরা ঘর থেকে বার হইতে আমরা নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক পিন্ধিয়া বারো, বেমারির দ্বারও যাইতে হইলে পিপিই কিট লাগাইয়া যাও, পুরা হেলমেট লাগাইয়া, পিপিই কিট লাগাইয়া, আপনার গ্লাভস লাগাইয়া, ফাউথ সক্স লাগাইয়া এর বাদে যাও বেমারির দ্বারও, আইসিউর পেশেন্টও বা দফন করো। এটা প্রোটেকশন। তো আমরা এই জমানার নির্লজ্জতার প্রোটেকশন হইল কোরআন এবং হাদিসের তরবিয়ত, ইলম এবং জিক্র। এইগুলা যত বেশি আপনার ছেলেমেয়েরারে দিবা, খালি ফ্যাকচুয়াল কিছু ডাটা পড়ানির নাম দিনী শিক্ষা নাই। আমরা অনেকে মনে করি যে দিনী শিক্ষা বেজান দিয়ে এর বাদে বদলইন না কেনে। দিনী শিক্ষার শুধু ফ্যাকচুয়াল কিছু ডাটা শিখানির নাম নাই। কোরআনে যে তরবিয়ত দিছে, যেমন এই আয়াত লা তাকরাবুজ জিনা কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূর, পুরা শালীনতার শিক্ষা দেওয়া হয়েছে সূরা নূরের ভিতরে। এই তরবিয়ত অ্যাপ্লাইড নলেজ ছেলেমেয়েরারে দিতে লাগবো, খালি ফ্যাকচুয়াল ডাটা ইয়াদ করলে হইতো না। সিরতর অ্যাপ্লাইড নলেজ দিতে লাগবো, খালি জন্ম কবে হইছিল, মৃত্যু কবে হইছিল, হিজরত কবে করছেন, শুধু ফ্যাকচুয়াল ডাটা শিখাইলে হইতো না। তো আমরা ছেলেমেয়েরারে দিনী তরবিয়ত করতে লাগবো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানিহিম فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা নিজের আমানতের হেফাজত করব, ওয়াদার হেফাজত করব, ওয়াদা কই দিছি, আমানত, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, নিজের দায়িত্ব যেগুলা সেইগুলার যথাযথভাবে আদায় করতা, চাহে পয়সার ব্যাপারেও চাহে কাজের ব্যাপারেও।